আমরা চারদিক থেকে শত্রু বেষ্টিত হয়ে গেছি, জলে স্থলে অন্তরিক্ষে। ছোট্ট একটু সীমান্ত ছিল মিয়ানমারের সঙ্গে, সে মিয়ানমারের সীমান্তই নাই হয়ে গেছে, সেখানে নতুন একটি দেশ তৈরির প্রক্রিয়া চলছে। ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম বলে যে কথাটি আমরা জানি, সেটি আসলে অক্ষরে অক্ষরে আপনার বিবেচনায় নিয়ে রণনীতি এবং রণকৌশল নির্ধারণ করা দরকার। আপনার কথার ফুলঝুরি দিয়ে আর যাই হোক আপনার দেশ রক্ষা হবে না। মগের মুল্লুক বলে যে শব্দটির কথা পরিচিত হয়েছিলাম, সেই আপনার পর্তুগিজ হারমাদ, তারপর মগ জলদস্যুদের উৎপীড়নের কথা, সেটি ভিন্ন ফর্মে আমাদের এই জমানায় এসে দেখতে হলো, যেটা সবচাইতে ন্যাক্কারজনক একটা বিষয়। দেখুন, মানবিক করিডোর অপ্রতিরোধ্য, কারণ এর সঙ্গে সরকারের স্থায়িত্ব নির্ভরশীল। আপনার করিডোর থাকলে সরকার থাকবে এই অবয়বে, না হলে থাকবে না, পরিষ্কার। এটা নিয়ে ওই ধূম্রজাল সৃষ্টি করে নানান রকমের ডিসেপটিভ কথাবার্তা বলে তো লাভ নেই, এক। দ্বিতীয়ত, এই যে রিড্রয়িং অফ দ্য ম্যাপ, সেটি আমরা একসময় জল্পনা কল্পনার পর্যায়ে বিবেচনা করতাম, এখন এটা অলমোস্ট রিয়ালিটি। রাখাইন আর্মির মতো একটি ফ্যাক্টর আমাদের দোরগোড়ায় উপস্থিত, এবং তারা নন স্টেট এন্টিটি। আপনি সর্বশেষ খবর নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যে হাই কমিশনার ভারতে নতুন গিয়েছেন, তার যে আনুষ্ঠানিকতা সেটি স্থগিত করা হয়েছে। মিয়ানমার থেকে আমাদের ডিফেন্স অ্যাটাশে, তাকে নিয়ে আসা হয়েছে এবং নতুন আরেকজন মাস্টার জেনারেলকে সেখানে পাঠানোর কথা প্রায় চূড়ান্ত। এবং নেপিডোর সঙ্গে আমাদের সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে, আর কিছুটা গেলে পরেই আপনার যুদ্ধাবস্থা হয়তো দেখা দেবে। এখন পরিস্থিতি পরিবেশ যদি বিবেচনা করেন, খুব মানে যেটাকে স্থূল ভাষায় যদি আমি বলি, আমরা চারদিক থেকে শত্রু বেষ্টিত হয়ে গেছি, জলে স্থলে অন্তরিক্ষে। ছোট্ট একটু সীমান্ত ছিল মিয়ানমারের সঙ্গে, সে মিয়ানমারের সীমান্তই নাই হয়ে গেছে, সেখানে নতুন একটি দেশ তৈরির প্রক্রিয়া চলছে। মিয়ানমার যাদের সঙ্গে আমরা ডিপ্লোম্যাটিক রিলেশন মেনটেন করে চলেছি, সেটা আপনার নেপালের মতো কিংবা ভুটানের মতো দূরের দেশ, একেবারে সীমান্ত সংলগ্ন বর্ডার আছে এরকম দেশ বলা যাবে না এখন আর। তারপরে এই যে সীমান্তে যে উত্তেজনা, পুশিনের যে চেষ্টা, সেটি আপনার ভেরি মাচ পার্ট অফ আর্মস টুইস্টিং কৌশলের অংশ। আপনার এই চিকেন নেক, এখানটায় মহড়া চলছে একের পর এক, সৈন্য সমাবেশ চলছে। শুধুমাত্র সেখানে নয়, আমাদের সিলেট সীমান্তে আসামে আপনার সান্ধ্যকালীন কারফিউ বলবৎ করা হয়েছে, এবং সেই খাগড়াছড়ির মতো অঞ্চলে গুজরাট থেকে লোকজন এনে পুশিন করে দেওয়া হয়েছে। এখন আমাদের বর্ডার এত পোরাস যে এখানে কোথায় কে টুক করে ঢুকে পড়লো সেটা কিন্তু আপনার খেয়াল রাখা মুশকিল। আর যদি ইন্টেন্টটাই হয় যে লোকজন ঢুকিয়ে দেয়া এবং স্থায়ীভাবে পুশিন করে দেয়া, তাহলে আপনি কতক্ষণ আটকে রাখবেন? আপনি হয়তো খুব উল্লসিত হচ্ছেন যে গ্রামবাসী কাস্তে ছেনি নিয়ে আমাদের বিজিবির কাঁধে কাঁধ মিলিয়ে বাংকারে অপেক্ষা করছে, অবস্থান নিচ্ছে। কতক্ষণ? আধুনিক প্রযুক্তির যুগে আপনার রাফায়েলের মতো আপনার অত্যাধুনিক এবং দামি যুদ্ধ বিমান কুপকাত হয়ে যাচ্ছে, আর সেখানে কাস্তে হাতুড়ি দিয়ে আপনি সেই
ভ্লাদিমির ইলিশ লেনিনের কায়দায় এখানে আপনার সবকিছু আটকে দেবেন, এগুলো বাগাড়ম্বর বই, অন্য কিছু নয়। সেই জন্য আপনার ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম বলে যে কথাটি আমরা জানি, সেটি আসলে অক্ষরে অক্ষরে আপনার বিবেচনায় নিয়ে রণনীতি রণকৌশল নির্ধারণ করা দরকার। আপনার কথার ফুলঝুরি দিয়ে আর যাই হোক আপনার দেশ রক্ষা হবে না। মবক্রেসি বা মব করাটাই হয়ে গেছে এখন মেইন স্ট্রিম কালচার। আপনার অভদ্রতা, হামলে পড়া, তারপর জোর জুলুম করা, এটাই হয়ে গেছে নর্ম অফ দ্য ডে, হুইচ ইজ আনফরচুনেট। এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারের আমলেই সবচাইতে বেশি পরিমাণে এই বিষয়টা আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে, যা আনফরচুনেট। এবং ইতিহাসে আপনার আমরা মগের মুল্লুক বলে যে শব্দটির কথা পরিচিত হয়েছিলাম, সেই আপনার পর্তুগিজ, হারমাদ, তারপর মগ জলদস্যুদের উৎপীড়নের কথা, সেটি ভিন্ন ফর্মে আমাদের এই জমানায় এসে দেখতে হলো, যেটা সবচাইতে ন্যাক্কারজনক একটা বিষয় বলে আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ।